আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাই হলে সেই আসনের পুরো ভোট বাতিল করা হবে। সকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজশাহীর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, খসড়া সীমানা নির্ধারণ নিয়ে রোববার থেকে শুনানি চলবে। বৃহস্পতিবারের মধ্যে শুনানি শেষ করার পর নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করা হবে। বলেন, নির্বাচনকালে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজ চলছে, ফলে আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে পারবে। পিআর পদ্ধতি প্রসঙ্গে সিইসি বলেন, এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কমিশন এর মধ্যে ঢুকতে চায় না। যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করব, এরকম একটা প্ল্যানিং, এই কর্মপরিকল্পনাটাকে অনেকে রুটম্যাপ বলতে চায়। এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরো কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দিব। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগামী নির্বাচনের দায়িত্ব পালনে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলেও জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোডম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোডম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা ওই সময় পুরোভাবে প্রস্তুত থাকি। অস্ত্র উদ্ধারের ব্যাপারে অস্ত্র কিন্তু আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্রে আমরা উদ্ধার করে ফেলব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে 1,80,000 আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরের আনসার একাডেমিতে আয়োজিত সাধারণ আনসার প্রশিক্ষণ 5ম ধাপের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহাপরিচালক বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দুইটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দুপুরে শহরের ট্যাঙ্কের পাড় মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন এবং সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রিজভী বলেন, যারা গণতন্ত্রের গলায় পা দিয়ে শ্বাসরুদ্ধ করে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না। নির্বাচন যেন প্রলম্বিত না হয়, নির্বাচন যাতে দীর্ঘায়িত না হয়, এই কথা বারবার বলে এসছে। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত কেউ কেন কি কারণে নির্বাচন পেছানোর কথা বলেন, বিলম্বিত করার কথা বলেন। এই উদ্দেশ্য আমরা জানি, এটা কেন এই উদ্দেশ্য। সিলেটের সাদা পাথর লুটপাট এবং সংশ্লিষ্ট ঘটনায় বিজিবির দায়িত্বে অবহেলা আছে কিনা তা তদন্ত করছে সদর দপ্তরের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। 19 বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার জানান, লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 19 বিজিবি সিও দাবি করেন, সাদা পাথর লুটপাটে জড়িয়ে বিজিবি সম্পর্কে অপতথ্য প্রচার হচ্ছে। সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধি সহ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তো আমাদের বিজিবি সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেই
বিষয়গুলো এখানে আসছে সেগুলোকে খতিয়ে দেখার জন্য এবং কারো সংশ্লিষ্টতা আছে কিনা বিজিবির কোনো সদস্যের, আমি শতভাগ নিশ্চিত যে এইভাবে আমরা ইনশাল্লাহ নিশ্চিত হব যে আমাদের এই ধরনের যে অভিযান পরিচালনা করা হয়েছে তাতে আমাদের যেভাবে আহত হয়েছে ভবিষ্যতে আশা করি এই বাহিনীর সুনাম অক্ষুণ্ণ থাকবে। 2 দফা উপাচার্য পরিবর্তনের পরও আবারও অস্থির হয়ে উঠছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। 24 জুলাই অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালিকে নতুন ভিসি নিয়োগ দেওয়ার পর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করে ক্লাসে যাবার ঘোষণা দিয়েছিল, কিন্তু শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেছে শিক্ষক সমিতি। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তুয়বের পাঠানো রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল রাজনীতি ও সেশনজট মুক্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারতেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সবকিছু যেন পরিবর্তন হয়ে যায়। শুরু হয় ছাত্র রাজনীতি। ছাত্রদের ভিড়ে ঢুকে পড়ে ছাত্রলীগের কার্যক্রম, চলে তাদের একচ্ছত্র আধিপত্য। ছাত্রলীগ নেতাদের টেন্ডারবাজি ছিল ভয়াবহ, তাদের কাছে প্রশাসন ছিল অসহায়। স্বৈরাচারের পতনের পর পাল্টে যায় সব দৃশ্যপট। কুয়েটের জ্যেষ্ঠ শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ডিসেম্বরের মাসে অবৈধ উপায়ে নিয়োগ ও পদোন্নতি পাওয়া 5 শিক্ষক সহ 2 সাবেক ভিসিকে সাময়িক বরখাস্ত করেন। ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কুয়েটের ছাত্রলীগ নেতা সহ 10 জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার করেন। 18 ফেব্রুয়ারি 2 দল ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ থামাতে গিয়ে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ সহ কয়েকজন শিক্ষক ছাত্রদের হাতে নাজেহাল হন। নতুন ভিসি যোগদান করার পর আবারও অস্থির হয়ে উঠেছে ক্যাম্পাস। অনেকের ভিসা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু তারা পরীক্ষা দিতে না পারায় আটকে থাকার কারণে তারা যাইতে পারছে না। আমরা দ্রুততম সময়ে আমাদের এই প্রাণের ক্যাম্পাসের স্থবিরতা নিরসন হোক, এটাও চাই। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার দাবি করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। আমরা এই গত 3 সপ্তাহে কোনো রকম সন্তোষজনক কোনো অগ্রগতি এই বিষয়ে পরিলক্ষিত হয়নি। উপরন্তু এখন উনি কথা বলতে গেলে জিজ্ঞাসা জানতে চাইলে যেগুলো বলছেন সেগুলো অনেকটা দায়সারা। ক্যাম্পাসে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা। একটা শান্ত ক্যাম্পাসকে আবার নতুন করে অশান্ত না করা হয়, সেই শান্ত ক্যাম্পাসটা যেন শান্ত থাকে। শিক্ষক এবং ছাত্ররা সহাবস্থানের মধ্য দিয়ে ক্যাম্পাসের রাজনৈতিক শিক্ষা জীবন কারো ধ্বংস না হয়ে যায়। শিক্ষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন নতুন উপাচার্য। আপনি কি তদন্ত কমিটি দেখছেন? তদন্ত কমিটি কি আছে না আছে জানি না, আমরা কিভাবে ডিসিশন দেব? সিন্ডিকেট একটা লাইনও পড়ে নাই, একটা ওপেন করে নেয়। তারা কইছে যে কি ভিত্তিতে কইছে আই ডোন্ট নো। কুয়েট রাজনীতি মুক্ত হবে এমনটা চাইছেন সাধারণ শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। সরকার ইজিপির মাধ্যমে হাসপাতালগুলোর সরঞ্জামাদি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবার মান ফেরাতে বিশেষ নজর রয়েছে স্বাস্থ্য বিভাগের। একই সাথে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক, নার্স সহ জনবল নিয়োগের পদক্ষেপ গ্রহণ করার কথা জানান তিনি। 9 বছর পর অনুষ্ঠিত হচ্ছে জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শহরের বেলটিয়া এলাকার স্থানীয় একটি মাঠে দুপুরে জেলা বিএনপি এই ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এবারের সম্মেলনে 7টি উপজেলা এবং 8টি পৌর শাখা বিএনপির 1515 জন কাউন্সিলর সহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় 2 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শামসুদ্দিন সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের আর নুসরাত কান্দাপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকালে কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে যাবার উদ্দেশ্যে নৌকার চালক সহ 7 জন কনে দেখতে রওনা হয়। হঠাৎ ঝড় শুরু হলে নৌকা ডুবে যায়। হাওরে থাকা অন্য নৌকার মাঝিরা এসে 5 জনকে জীবিত উদ্ধার করে। এদিকে মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে একজন নিখোঁজ হয়েছেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের সংসদীয় আসন বিন্যাস নিয়ে পক্ষে বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। সকালে প্রেস ক্লাবের সামনে দুটি মানববন্ধন সংশ্লিষ্ট ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে অনুষ্ঠিত হয়। টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর 2 আসন থেকে সরিয়ে লক্ষ্মীপুর 3 আসনে অন্তর্ভুক্ত করার জন্য একটি পক্ষ মানববন্ধন করে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। অপরদিকে টুমচর ও বশিকপুর ইউনিয়নকে লক্ষ্মীপুর 2 আসন থেকে সরিয়ে 3 আসনে নেওয়ায় পাল্টা মানববন্ধন করেছে অপরপক্ষ। ফরিদপুরের সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুর সদর উপজেলার অডিটোরিয়ামে নির্বাচিত ইউপি সদস্যদের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়েব ইউসুফ। আশুলিয়ায় শেষ হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বিকেলে আশুলিয়ার শিমুলিয়ায় টুর্নামেন্টের ফাইনালে নয়াপাড়া বন্ধু মহলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শান্তিপাড়া একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।